আসসালামাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ের 91 এবং 92 পৃষ্ঠায় যে প্রশ্ন বা লেসনগুলো দেওয়া আছে সেগুলোর হচ্ছে এই প্রশ্নগুলো আনসার দিব। তো এখানে নিচে দেখতে পাচ্ছ 12.4 অর্থাৎ 12.4। এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে আসলে কোনগুলো হচ্ছে টেন্স। নিচে নিচে কিছু অনেকগুলো বাক্য দেওয়া আছে, আমি তোমাদেরকে যেটা দেখাই যে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও। তো তো আমার হচ্ছে কি যে হ্যান্ড রাইটিং বা হচ্ছে হাতের লেখা এখন কি অনেকটাই ভালো। তো বাক্য দেখে কিন্তু আমরা বলতে পারতেছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের বাক্যগুলোতে টেন্স বসাও বা চিহ্নিত করো প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার টেন্স, ঠিক আছে। তো এখানে 8টি বাক্য দেওয়া আছে, তাই না? এই 8টি বাক্য কোনটা কোন টেন্স এটা তোমাদেরকে বলতে হবে। তো প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আমি উত্তরটি দেখাই তোমাদেরকে। তো প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তারপরটা ইফ ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুক, আমি আমার একটি নোটবুক খুঁজে পেলাম। তো এটা হচ্ছে কি এটা ফিউচার টেন্স হবে, ভবিষ্যৎকাল না, এটা হবে পাস্ট টেন্স। মানে খুঁজে পেলাম, খুঁজে পেলাম তার মানে এটা পাস্ট টেন্স হবে, মানে অতীতকাল। তো 3 নম্বরটা দেখো আই ক্যান ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং, যেন আমি আমার হাতের লেখা উন্নতি করতে পারছি, তাই না? এটা কি প্রেজেন্ট, তার মানে এটা কি হবে প্রেজেন্ট টেন্স। তো তারপর দেখো 4 নাম্বারটা কি হবে, আই কুড নট ইভেন ড্র এ স্ট্রাইট লাইন, আমি একটি সরলরেখা আঁকতে পারতাম না। আঁকতে পারতাম না অবশ্যই এটা মানে আগে পারতাম না আর কি, তার মানে এটা অবশ্যই পাস্ট টেন্স হবে, মানে অতীতকাল। 5 নাম্বারটা দেখো আই উইল ড্র এ পিকচার অফ মাই প্যারেন্টস ইন হ্যাং ইট মাই রুম, অর্থাৎ আমি আমার বাবা মায়ের একটি ছবি আঁকবো এবং তা আমার কক্ষে ঝুলিয়ে রাখবো, এটা ভবিষ্যৎ, অবশ্যই ফিউচার টেন্স হবে 5 নাম্বারটা। এবং 6 নাম্বারটা হবে কি মাই হ্যান্ড রাইটিং বিকম গুড আফটার এ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস, অর্থাৎ কয়েক বছর অনুশীলনের পর আমার হাতের লেখা সুন্দর হয়েছে, এটা পাস্ট টেন্স হবে, অতীতকাল। এবং 7 নাম্বারটা হবে কি প্রেজেন্ট টেন্স, নাও আই অ্যাম, নাও মানেই বোঝাচ্ছে এখন, তার মানে প্রেজেন্ট টেন্স। হোয়েন আই উইল বি গুড এনাফ এ স্কেচিং আই উইল ফুলফিল মাই উইশ, এটা ফিউচার টেন্স হবে। কেন ফিউচার টেন্স হবে? কারণ এখানে বলা হয়েছে যে ছবি আঁকা যথেষ্ট ভালো করতে পারলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, এটা অবশ্য ভবিষ্যৎ দিকে দেখে দেখা যায়। তো যাক, এভাবে হচ্ছে তোমরা আনসারগুলো করবা। তো তারপর থেকে নিচে কিছু বাক্য দেওয়া আছে এখানেও, এই দেখতে পাচ্ছ এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার 3টি বাক্য দেওয়া আছে। তো এগুলোর হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, গঠন লিখতে হবে, ঠিক আছে। কীরকম বাক্যগুলো পড়ো এবং তাদের গঠন সমূহ লক্ষ্য করো। একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো, যেমন একটা এক্সাম্পল, যেমন আই রিড লেটার্স টু মাই ফাদার, তাই না? তো এখানে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট মানে আই সাবজেক্ট, এবং ভার্ব কি হবে, ভার্ব হবে তোমাদের রিড, ঠিক আছে। যে রিডটা হচ্ছে ভার্ব, এবং অবজেক্টটা কি হবে যে লেটার্স, ঠিক আছে, মানে বাকি অংশ। তো যাক, প্রথমটা করে দেওয়া আছে। তো বাকি দুটা, বাকি 3টা যদি আমরা একটু দেখি আনসারগুলো, তো আনসারগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেমন এই নাম্বারটা ইটিং অ্যান অ্যাপল এভরি ডে ইজ এ গুড হ্যাবিট, তাই না? স্ট্রাকচার দেখো এখানে, এই যে ইটিংটা হচ্ছে কি বা গ্রাউন্ড, ইটিংটা, এবং হচ্ছে নাউন ফ্রেজ অ্যান অ্যাপল, ঠিক আছে। অ্যাডভার্ব হচ্ছে কি টাইম এভরিডে, ঠিক আছে। এভরিডে হচ্ছে অ্যাডভার্ব, এবং কি বি ভার্ব হচ্ছে কি ইজটা হচ্ছে বি ভার্ব, এবং অবজেক্ট এ গুড হ্যাবিট। তো যাই হোক, বাকি দুইটা দেখো, বাকি দুইটা দেখে এভাবে হচ্ছে কি তোমরা করে ফেলো, ঠিক আছে। কেন যেভাবে দেওয়া আছে বাকি দুইটা হচ্ছে তোমরা হচ্ছে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো করে ফেলবা শুধু, ঠিক আছে। তো তারপর দেখো আমাদেরকে গল্পটি একবার পড়ো এবং জোড়ায় যে কোনো 10টি বাক্য গঠন করো, ঠিক আছে। 12.6 এটা হচ্ছে তোমরা আনসারটা এইভাবে হচ্ছে 10টা বাক্য লিখতে বলা হয়েছে। তো আই ফাউন্ড অন মাই নোটবুক, আমি আমার একটা নোটবই খুঁজে পেলাম, ঠিক আছে। তো আই কুড নট হুড পেন্সিল ক্যারি কারেক্টলি, আমি পেন্সিল সঠিকভাবে ধরতে পারতাম না। এইভাবে হচ্ছে তুমি 10টা বাক্য লিখবে, এখানে 10টা বাক্য দেওয়া আছে, শুধু বাক্য লিখলে হবে। আর চাইলে এই স্ট্রাকচারগুলো লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো তারপর দেখো একটি শখ দেখতে পাচ্ছ, এই শখটা হচ্ছে আজকে আমরা পূরণ করব 92 পৃষ্ঠায় যে শখটা। তো এখানে বলা আছে যে 12.7-এ যে প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো পড়ো এবং তাদেরকে পাস্ট বা অতীত এবং ফিউচার টেন্সে পরিবর্তন করো। তো আমরা এটা দেখবো যে আসলে প্রেজেন্ট টেন্স আছে সবগুলো, তাই না? এখানে দেখো কয়টা দেওয়া আছে, 1টি 2টি 3টি 4টি 5টি প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। টুডে আই রিড এন ইজিলি অন দ্য, অর্থাৎ সুন্দরবনস। তো এখানে একটা প্রেজেন্ট টেন্স একটা বাক্য দেওয়া আছে, এগুলো আমাদেরকে পাস্ট টেন্স প্রথমে করতে হবে, মানে অতীতকাল করতে হবে, তারপর হচ্ছে ফিউচার টেন্স করতে হবে।
তো আনসারটা যদি তোমাদেরকে একটু দেখাই, টুডে আই রিড ইন ইজ ইন সুন্দরবন অন দ্য সুন্দরবন, অর্থাৎ আজ আমি সুন্দরবন বিষয়ে একটি প্রবন্ধ পড়ি। তো এটা যদি আমরা করি, অতীতকাল করি, মানে ফার্স্ট টেন্স করি, কী হবে, স্টারডে মানে গতকাল, আই রিড দ্য ইজি ইন দ্য সুন্দরবন, অর্থাৎ আমি গত দিন আমি সুন্দরবন বিষয়ে একটি প্রবন্ধ পড়েছিলাম। আর ফিউচারে যদি করি, দেন টুমোরো, শুধু টুমোরো আই শিল রিড দ্য ইজি অন দ্য সুন্দরবন। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। তো তারপর আরেকটি বাক্য দিচ্ছে, ইট মেক্স মি ইন্টারেস্টিং টু ভিজিট দ্য সুন্দরবন। তো এটি আমাকে সুন্দরবন সফরে আগ্রহী করে তোলে। ইট মেড দ্য ইন্টারেস্ট টু ভিজিট দ্য সুন্দরবন, এটিও কী হবে, ফার্স্ট টেন্সে তাই হবে। এবং ফিউচার টেন্সে কী হবে, ইট উইল হবে। ঠিক আছে, ইট উইল মেক মি ইন্টারেস্টিং টু ভিজিট দ্য সুন্দরবন। তারপর তাকে আরেকটি বাক্য দিচ্ছে, অ্যান্ড আই ডিসাইড টু ভিজিট ইন দ্য নেক্সট মান্থ, আর আমি তা পরের মাসে সফর করার সিদ্ধান্ত নেই। এখানে অ্যান্ড আই ডিসাইডেড টু ভিজিট ইট নেক্সট মান্থ একই হবে, অর্থাৎ আমি আমার তার পরের মাসে সফর করার সিদ্ধান্ত নেই। আর এখানে কী হবে, ভবিষ্যতে অ্যান্ড আই শিল হবে, এখানে শুধু আই শিল হবে, ডিসাইডেড, ঠিক আছে, টু ভিজিট মাই নেক্সট মান্থ। তো তারপর আরেকটি বাক্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইভাবে হচ্ছে করে ফেলবা। ঠিক আছে, সেটা দেখি, আই এম ভেরি হ্যাপি নাও, যে আমি এখন খুশি। আই ওয়াজ ভেরি হ্যাপি দেন, ঠিক আছে, আমি তখন খুব খুশি। তো তারপর আই শিল বি ভেরি হ্যাপি দেন। তো এই ছিল আজকে ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।